আপনার সেই রিলেটিভদের কথা বলতেছি যারা আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, ইনফ্যাক্ট অনেক বেশি ভাবে। এত ভাবনা চিন্তা আপনার মা-বাবাও করে না। আই মিন দে আর মোর পিকি অ্যাবাউট ইউ, যে আপনি কি করছেন, আপনি কি কোথায় যাইতেছেন, আপনি কি খাইতেছেন, কার সাথে ঘুরতেছেন, আপনার বয়স হইছে, আপনার বিয়ে দিতে হবে, আপনার এটা সেটা হ্যান-ত্যান, আপনার মানে কি বলবো? শুধুমাত্র আপনার খারাপ টাইমে হচ্ছে এসে সুন্দর মতো টুস করে একটু বাঁশ দিয়ে চলে যাবে। তো সেই রিলেটিভদের কথা বলতেছি। আপনি যদি নিজেকে প্রোটেক্ট করেন তাদের থেকে, এটা বলেন যে আমার পিছনে বাঁশ দিয়ে আপনার লাভটা কি? তখন তারা নাকের জল চোখের জল এক করে বলবে, আমি তো তোমার ভালোর জন্যই বলি। আমার সন্তানের থেকে কি তোমাকে কম দেখি? কোলে পিঠে কত মানুষ করছি ছোটবেলায়, কত নিয়ে নিয়ে ঘুরছি, কত কিছু করছি তোমার জন্য, আর আজকে তুমি আমাকে পর করে দিলা। যা বলি তোমার ভালোর জন্যই বলি। এখন বুঝতে পারো না, কিন্তু পরে বুঝতে পারবা। আর 5 মিনিট পরেই বুঝতে পারি যে আপনার মনে মনে কি চলতেছে। আর আমরা তো তোমার ভালোর জন্যই বলি। আমার মা বাবার থেকে আপনারা অনেক বেশি ভালোর জন্যই বলেন। আচ্ছা, বুঝলাম। তাদের কথা শুনলে আসলে ফিউচার ব্রাইট। আসলে আমরা অনেক বোকা, তাদের কথাটা শুনি না। শুনি না দেখে আরো বেশি বাঁশ খাই না। যাই হোক, কিন্তু যখন বাঁশটা খাই তখন আসে না, বাঁশটা খাওয়ার পরে গিয়ে আইসা মানে সান্ত্বনা পুরস্কার দিয়ে যায় আর কি। যে ওদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আপনার বাড়া ভাতে এসে ছাই ঢেলে চলে যাবে। আর ছাই ঢেলে বলবে কি, আমি তো একটু ভাত দিয়ে গেছিলাম, ডাল দিয়ে গেছিলাম, তুমি খাও নাই কেন, তোমার পেট খারাপ হয়েছে কেন? এত ড্রামাবাজ এই রিলেটিভগুলা ভাই। এই রিলেটিভগুলা সেই পরিবারে গিয়ে বেশি না গলাতে পারে যেই পরিবারে মা বাবারা তাদেরকে বেশি ইম্পর্টেন্স দেয়। দেখাবে সে আপনাকে আলু খাওয়াচ্ছে, কিন্তু আসলে আলু খাওয়াচ্ছে না, আপনাকে সে কচু দিয়ে চলে গেছে।